আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং বিদেশে, শহর এবং গ্রামে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করছি। আসলে এখন তো বর্ষার সিজন, আর এই বর্ষার সিজনে দেখা গেছে চারদিকে অনেক আমড়া পাওয়া যায়, আর আমড়া বাজারে এখন অনেক সস্তা। আসলে সস্তা পেয়ে আমরা যদি অনেকগুলো আমড়া কিনে নিয়ে এসে সেগুলো আচার করি, সেগুলো আমরা বছর জুড়ে রাখতে পারি। এবং যদি আমরা বেশি পায় বা অনেকজনের গাছে থাকে, তো সেই শর্তে আসলে আমরা আমড়াগুলোকে যদি সংরক্ষণ করে রাখি ডিপ ফ্রিজে, তাহলে দেখা যায় যে এগুলো বছর জুড়ে খেতে পারি। আর এই আমড়া দিয়ে কিন্তু অনেক সুন্দর টক রান্না করা যায়, বা দেখা গেছে বিভিন্ন তরকারির সাথে দেওয়া যায়। যখন আমরা কচু জাতের কোনো রকম তরকারি রান্না করি, তো সেই সুবাদে সেগুলোর মধ্যে যদি আমরা আমড়া দিই, এতে করে দেখা গেছে যে আমাদের যে একটু গলা ধরে, সেটা ধরে না আমলা ব্যবহার করার কারণে। আর দেখা গেছে যে আমরা কিন্তু যদি এভাবে করে আমড়াগুলোকে সংরক্ষণ করে রাখি, এগুলো দিয়ে যখন গরমের সিজন আসবে তখন সেগুলোকে আমরা আমড়ার ডাল কিংবা দেখা গেছে আমড়ার টক রান্না করে খেতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, অহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার পাশে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো কন্টিনিউ করেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বন্ধু হয়ে পাশে থেকে যান। তো বন্ধুরা দেখেন, আমি এখানে বাজার থেকে অনেকগুলো আমড়া নিয়ে এসেছি। যেহেতু আমরা এখন অনেক সস্তা পাওয়া যাচ্ছে, কিছু আমড়া দিয়ে আচার করলাম, আর কিছু আমরা আমি সংরক্ষণ করে রাখবো এখানে ডিপ ফ্রিজে। তো দেখেন, এখানে আমি কিছু আমরা ছিলে নিয়েছি, এই আমড়াগুলোকে আমি ছিলছি, আর কিছু এখনও এগুলা আস্ত আছে, এগুলা দিয়ে বাকিগুলো দিয়ে আমি আচার করবো, আর এগুলোকে সংরক্ষণ করে রাখবো। তো দেখেন, এই পর্যায়ে দেখেন আমড়াগুলোকে আমি একদম যে উপরের কালো অংশটা আছে সেগুলো ফেলে দিয়েছি, আর হালকা হালকা সবুজ অংশটা রাখছি। এতে করে দেখা যাবে যে আসলে আমড়াগুলো ভালো থাকবে আর কি। তো এখন দেখেন, এখানে আমি দুইটা বক্স নিয়ে নিছি। আসলে আমরা অনেকভাবে আমরা রাখতে পারি, তো আমি দুইটা টিপস আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন, এইভাবে করে আমি আমড়াগুলোকে ফাইলি ফাইলি করে কেটে নিচ্ছি। আর এই আমড়াগুলো মূলত আসলে এগুলো অনেক টক ছিল, এগুলো দিয়ে যদি টক রান্না করা হয় তাহলে অনেক মজা লাগে। তো এই জন্য আমি এগুলো সংরক্ষণ করে রাখি। আমি এভাবে করে বছর জুড়ে রাখি, এতে করে দেখা যায় যখন আমলা সিজন থাকে না, তখন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে যখন কচু জাতের কোনো তরকারি রান্না করি, তো তখন আমি 2-3 টুকরো সেখানে দিয়ে দিই। এতে করে স্বাদটাও অনেক ভালো আসে এবং দেখা গেছে গলায়ও ধরে না। তো দেখেন, এভাবে করে আমি আমড়াগুলোকে ফাইলি ফাইলি করে, তো এখন এগুলো আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আসলে আমরা এখন কেজি হিসাবে বিক্রি করে আর কি। আগে তো পিস হিসাবে বিক্রি করতো। তো আমরা যদিও বা কেজি হিসাবে নিয়ে আসি, তাহলে দেখা গেছে যে 10-12টাতে 1 কেজি হয়। তো এভাবে করে যদি আমরা এগুলাকে কেটে সংরক্ষণ করে রাখি, তাহলে এগুলা অনেক আমরা অনেক দিন পর্যন্ত খেতে পারি। আর দেখেন, এখানে আমি কিছু একদম আস্ত আস্ত আমরা ছিলে সেগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে এগুলোকে আমি মেখে নিচ্ছি। অল্প করে মরিচ দিলাম। তো দিয়ে এখন আমি এগুলাকে দেখেন হাতের সাহায্যে এগুলো সবগুলো আমি মেখে নিচ্ছি। এতে করে দেখা যায় যে আসলে যে আমড়াগুলার স্বাদ বা টকগুলা নষ্ট হয় না, আর এগুলা একদম ঠিক থাকে। হ্যাঁ বন্ধুরা, যদি এভাবে করে আপনারা আমড়া সংরক্ষণ করে রাখেন, তাহলে দেখা গেছে যে আমরা যখন আমরা সিজন থাকবে না, তখন আমরা স্বাদটাও পেতে পারি, আর আমরা যে উপকার সেটাও আমরা পেতে পারি। আসলে আমরা তো অনেকভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি, বা গাজর অথবা টমেটো সব রকমের কিছু সংরক্ষণ করি ফ্রিজে। তো যাকে এভাবে করে কিন্তু আমরা অনেকজনে জানে না যে সংরক্ষণ করা যায়। তো আমি কিন্তু এটা অনেক সময় আমি এভাবে করে সংরক্ষণ করে রাখি। এটা অনেক দিন পর্যন্ত থাকে, অনেক অনেক মাস থাকে। এতে করে দেখা গেছে যে আসলে সব দিক থেকে ভালো ফলাফল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি বন্ধুরা। তো দেখেন, আমি এভাবে করে কিছু ফাইলি করে কেটে নিচ্ছি, আর এগুলা দিয়ে আচার করে তারপরে সেগুলোকে আবার সংরক্ষণ করে রাখবো। সেটা আপনাদের সাথে এই তো শেয়ার করবো এই তো ভিডিওর শেষে। আর এখানে দেখেন, এখানে আমি আস্ত করে নিচ্ছি এগুলোকে হলুদ মরিচ মাখিয়ে, বাস এগুলোকে আমি বক্সে ভরে এখানে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে। তো এতে করে দেখা গেছে যখন আমার প্রয়োজন হবে, তখন আমি 2-1 টুকরো কিংবা দেখা গেছে এগুলো থেকে আস্তটা থেকে আমি নিয়ে নিতে পারবো। এতে করে কোনো সমস্যা হবে না। আর এখানে আমরা স্বাদটাও একদম ঠিক থাকে।
আমি কিন্তু বছর জোড়ায় মানে যখন এই সস্তা পাই কাঁচামরিচের সিজনে কাঁচামরিচ, আবার গাজরের সিজনে গাজর আমি অনেকগুলা নিয়ে আসি। তারপরে এগুলাকে আমি মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। এই তো আমি এখনও কিন্তু গাজর সংরক্ষণ করে রেখেছি, সেগুলা কিন্তু আমি এখনও ব্যবহার করছি। তো এই তো দেখেন আমি যে মানে ওখানে তো 2 রকমের দেখিয়েছিলাম, আর এখানে যে বাকি আমড়াগুলো ছিল আস্তা, সেগুলোকে আমি এভাবে করে আচার বানিয়ে নিচ্ছি। তো আচার বানিয়ে আসলে আমরা যখন একটু সিরকা দিয়ে আপনারা পারলে এভাবে করে একটু রোদে শুকিয়ে এগুলোকে রাখতে পারবেন। এগুলো বাহিরে থাকবে, কোনো সমস্যা হবে না। আর এভাবে করে যদি বক্স করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন, এতে করে দেখা গেছে এভাবে ডিপ ফ্রিজে রাখলেও সেগুলো থাকবে, আর এগুলো ফ্রিজে নর্মালি রেখেও অল্প কয়েকদিনের মধ্যে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও এর পর্যন্ত যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয়-স্বজনের কাছে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে আশা করি আপনাদের সুন্দর মন্তব্যটা আমার কমেন্ট বক্সে রাখবেন, এতে করে আমি ভিডিও বানাতে আরও উপকৃত হই। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত আর কি নিয়ে আসলাম ভিডিওটা। তো আমার বন্ধুরা, আপুরা, ভাইয়ারা আপনারা আশা করি আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। যে যেখান থেকে আমার রহিমার কিচেন লাইফস্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।